Hello students, welcome to another video lecture of biology class. So in this video we will discuss about common pathway for carbohydrate, fat and protein. So respiration আমরা already complete করে এসেছি টোটাল প্রসেসটা। সো সেখানে আমরা স্টার্ট করেছিলাম কোথা থেকে, গ্লুকোজ থেকে স্টার্ট করেছিলাম। সো রেসপিরেটরি সাবস্ট্রেট আমাদের কি ছিল, এখানে গ্লুকোজ ছিল। অ্যান্ড এই গ্লুকোজ 6 কার্বন কম্পাউন্ড গ্লুকোজ থেকে কি তৈরি হয়েছিল, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, এইভাবে গ্লাইকোলাইসিস থেকে ক্রেবস সাইকেল থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট, টোটাল প্রসেসটা আমরা করে এসেছি। বাট এখানে আমি সামারাইজ করে একটু বলছি যে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, মানে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, তারপরে ফ্রুক্টোজ 6 ফসফেট, মানে আমি মাঝে মাঝে কিছু মিডিলে স্টেপ জাম্প করছি। ফ্রুক্টোজ 1,6-bis ফসফেট, এটা ভেঙে গেছিল, ভেঙে গিয়ে কি তৈরি করছে, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট আর গ্লিসারালডিহাইড 3 ফসফেট, এটা তৈরি করেছিল। এটা আইসোমার, অর্থাৎ ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট ফার্দার গ্লিসারালডিহাইড 3 ফসফেট তৈরি করবে। অ্যান্ড এটা পাথওয়েতে আবার পার্টিসিপেট করবে ফার্দার, এবং এখান থেকে কি তৈরি হয়, ডাইরেক্ট পাইরুভেট দেখিয়ে দিচ্ছি। সো ডাইরেক্ট পাইরুভেট, এখানে অনেকগুলো স্টেপ আছে বাট অলরেডি আমরা এগুলো পড়েছি, আমি জাস্ট স্টেপ জাম্প করে করে সামারাইজ করছি পুরো ব্যাপারটাকে। পাইরুভেট থেকে কি তৈরি হচ্ছে, অ্যাসিটাইল কোয়ে অ্যান্ড অ্যাসিটাইল কোয়ে কি করবে, ক্রেবস সাইকেল তৈরি করবে। সো ক্রেবস সাইকেল, এখানে হচ্ছে ক্রেবস সাইকেল, টোটাল এই জায়গায় হচ্ছে ক্রেবস সাইকেল হচ্ছে। অ্যান্ড ক্রেবস সাইকেলে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, অনেকগুলো কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, জল বেরোয়। তো এই হচ্ছে টোটাল রিয়াকশন, এইটা হচ্ছে টোটাল অ্যাকচুয়ালি। এবং এখানে NADH2 FADH2 এগুলোও বেরোয়, এগুলো হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যাবে। সো এই হচ্ছে টোটাল রিয়াকশন। আচ্ছা, এবার আমরা আসি, আমরা স্টার্ট করেছিলাম কোথা থেকে, গ্লুকোজ থেকে। সো গ্লুকোজ হচ্ছে রেসপিরেটরি সাবস্ট্রেট নিয়েছিলাম, বাট অন্যগুলোর কি হয়, অর্থাৎ গ্লুকোজ ছাড়া রেসপিরেটরি সাবস্ট্রেট হিসাবে অন্য কিছুও কিন্তু ইউজ হতে পারে। সাপোজ অন্য কোনো কার্বোহাইড্রেট ইউজ করছি আমি। সো কার্বোহাইড্রেট যদি ইউজ করি, এইখানে সাপোজ স্টার্চ ইউজ করছি, অর্থাৎ আমরা পটাটো খাচ্ছি বা রাইস খাচ্ছি, সেখান থেকে স্টার্চ আসছে। সো স্টার্চের ডাইজেশন ক্ষেত্রে স্টার্চ কিভাবে হবে, স্টার্চ রেসপিরেটরি সাবস্ট্রেট হলে কিভাবে এখানে রেসপিরেশনটা হবে, কিভাবে স্টার্চ প্রথমেই ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি তৈরি করবে, অসংখ্য গ্লুকোজ মলিকিউল তৈরি করবে। সো আমরা তো জানি স্টার্চ হচ্ছে গ্লুকোজের পলিমার, তার মানে অসংখ্য গ্লুকোজ মলিকিউল তৈরি করবে। অ্যান্ড এই গ্লুকোজ মলিকিউল এই সেম এই পাথওয়েতে এন্টার করে সেমভাবে রেসপিরেশন ঘটাবে। এটা গেল স্টার্চের ক্ষেত্রে। একইভাবে আমি যদি এখানে গ্লাইকোজেন নিই, সো গ্লাইকোজেন অন্য একটা আমি কার্বোহাইড্রেট নিচ্ছি। সো গ্লাইকোজেন নিই, গ্লাইকোজেনও কি গ্লুকোজের পলিমার, তাহলে গ্লাইকোজেন প্রথমে কি হচ্ছে, ভাঙবে, ভেঙে গিয়ে আগেন গ্লুকোজ তৈরি করছে। সো অনেকগুলো গ্লুকোজ মলিকিউল তৈরি করবে এবং প্রত্যেকটা গ্লুকোজ মলিকিউল সেম এইভাবে এন্ট্রি নেবে, এখানে গ্লুকোজ থেকে এন্ট্রি নেবে। সো এই জন্য আমরা অ্যাকচুয়ালি এখানে গ্লুকোজে এন্ট্রি নিচ্ছি, অর্থাৎ যে কোনো কার্বোহাইড্রেটকে যদি আমি রেসপিরেটরি সাবস্ট্রেট হিসাবে যদি ইউজ হয়, তাহলে সেই কার্বোহাইড্রেটগুলো সাধারণত প্রথমে গ্লুকোজে কনভার্ট করে যায়, এবং গ্লুকোজে কনভার্ট করে গিয়ে তারপর ওই একইভাবে এইভাবে রেসপিরেটরি পাথওয়ে চালাতে থাকে। অন্য কোনো একটা যদি আমি এখানে কার্বোহাইড্রেট নিই, সাপোজ এখানে সুক্রোজ নিচ্ছি। সো সুক্রোজ, আচ্ছা সুক্রোজের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। সুক্রোজ প্রথমে ভাঙবে, সুক্রেজ এনজাইম দিয়ে ভাঙছে, ভেঙে কি তৈরি করবে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তো এটা ডাইস্যাকারাইড আমরা জানি। সো ডাইস্যাকারাইড হলে এটা প্রথমে কি করছে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ তৈরি করছে। আচ্ছা, সুক্রোজ গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ তৈরি করছে, সেম জিনিস গ্লুকোজ এই যে সেম রেসপিরেটরি পাথওয়েটা এন্টার করলো। এবার ফ্রুক্টোজের কি হবে, ফ্রুক্টোজ এখানে ডাইরেক্ট এই দিক দিয়ে এন্ট্রি মারবে। সো এই দিক দিয়ে এন্ট্রি মেরে মানে ফ্রুক্টোজের ফসফোরাইলেশন ঘটে, ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হবে, এবং সেই ফ্রুক্টোজ 6 ফসফেট এই পর এই পুরো রেসপিরেটরি পাথওয়ে এইভাবে চালাতে থাকবে। তার মানে আলটিমেটলি এখানে আমি কি দেখাচ্ছি,
কমন পাথওয়েটা কিন্তু একই, পাথওয়ে সেম। এবার যে যেখান দিয়ে পারছে এন্ট্রি নিচ্ছে। সো এখানে বেশিরভাগ, সবসময় মনে রাখতে হবে, বেশিরভাগ কার্বোহাইড্রেটের ক্ষেত্রে তাদের টেন্ডেন্সি থাকে তারা প্রথমে গ্লুকোজে কনভার্ট হয়ে যায় এবং তারপরে এই গ্লুকোজ থেকে রেসপিরেশন চালাতে থাকে, গ্লুকোজকে রেসপিরেটরি সাবস্ট্রেট হিসেবে নিয়ে চালাতে থাকে। সেই রকমইভাবেই আমরা দেখেছি যদি স্টার্চ রেসপিরেটরি সাবস্ট্রেট হয় তাহলে স্টার্চ প্রথমে ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে কি তৈরি করছে, গ্লুকোজ তৈরি করছে, অনেকগুলো গ্লুকোজ তৈরি করছে, কেননা স্টার্চ তো তৈরিই হয় গ্লুকোজের পলিমার। স্টার্চ হচ্ছে এক ধরনের পলিস্যাকারাইড যেখানে মনোমার হিসাবে কে ইউজ হয়, গ্লুকোজ ইউজ হয়। তাহলে স্টার্চ প্রথমে কি হয়ে গেল, ভেঙে গেল অনেকগুলো গ্লুকোজ অণুতে, সেই প্রত্যেকটা গ্লুকোজ অণু এখানে রেসপিরেটরি সাবস্ট্রেট হিসেবে ইউজ হয়। সেম পাথওয়ে যেমন আমরা পড়িয়ে এসেছি সেইভাবে চলতে থাকবে। গ্লাইকোজেনের ক্ষেত্রেও সেম। সুক্রোজের ক্ষেত্রে একটু আমরা ডিফারেন্ট দেখাচ্ছি, কেননা সুক্রোজ একটা ডাইস্যাকারাইড এবং এইখানে যে ডাইস্যাকারাইডটা যে দুটো মোনোস্যাকারাইড দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে একটা গ্লুকোজ আর একটা হচ্ছে ফ্রুক্টোজ। গ্লুকোজ সিম্পলি গ্লুকোজটা এইভাবে চলতে থাকবে, আর ফ্রুক্টোজ কি করবে, ফ্রুক্টোজের ফসফোরাইলেশন ঘটে গিয়ে ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট হবে এবং এখান থেকে চলতে থাকবে। তার মানে এই ফ্রুক্টোজটার এইখানে স্টার্টিং পয়েন্ট গ্লুকোজ থেকে হচ্ছে না, এটা স্টার্টিং পয়েন্ট এই জায়গা থেকে হচ্ছে, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে হচ্ছে। সো এইগুলো তো গেল কার্বোহাইড্রেটের ক্ষেত্রে। এবার যদি আমরা যদি যখন ফাস্টিং করি, উপবাস করছি, সো আমি বডিকে কোনো কার্বোহাইড্রেট বাইরে থেকে প্রোভাইড করছি না, তাহলে বডি কি করবে না, বডিতে যে কার্বোহাইড্রেট সঞ্চিত আছে যেমন গ্লাইকোজেনকে ভাঙতে থাকবে। এবার যদি অনেক দিন ধরে ফাস্টিং করি, অনেকক্ষণ ফাস্টিং করছি, সো সেক্ষেত্রে বডির যেটা সঞ্চিত গ্লাইকোজেন ছিল সে গ্লাইকোজেন হয়তো শেষ হয়ে গেল, তাহলে তখন কি করবে, তখন বডি ফ্যাটকে ভাঙবে, অর্থাৎ তখন রেসপিরেটরি সাবস্ট্রেট হিসাবে কাকে নেবে, ফ্যাটকে নেবে। সো এতক্ষণ আমরা কার্বোহাইড্রেট দেখাচ্ছিলাম, এবারে রেসপিরেটরি সাবস্ট্রেট হিসেবে কাকে দেখাচ্ছি আমরা, ফ্যাটকে, অর্থাৎ আমার দেহেতে যে ফ্যাট সঞ্চিত আছে সেই ফ্যাটকে এবার রেসপিরেটরি সাবস্ট্রেট হিসেবে ইউজ করবে। সো কিভাবে ইউজ করবে একটু দেখি। সো ফ্যাট প্রথমেই, ফ্যাট কি দিয়ে তৈরি, আমরা জানি ফ্যাট তৈরি হয় ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল, তাহলে ফ্যাট প্রথমেই ভেঙে যাচ্ছে, সো এটা ব্রেকডাউন হচ্ছে, ফ্যাট প্রথমেই ভাঙবে, ভেঙে কি তৈরি করবে, একটা তৈরি করবে ফ্যাটি অ্যাসিড, যে দুটো কম্পোনেন্ট দিয়ে অ্যাকচুয়ালি ফ্যাট তৈরি সেই দুটোই ভেঙে সেই দুটোই তৈরি হবে। সো একটা হবে ফ্যাটি অ্যাসিড আর একটা হবে গ্লিসারল। সো ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। সো ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল তৈরি করছে। প্রথমে ফ্যাট ব্রেকডাউন হয়ে গেল, গিয়ে কি করলো, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল তৈরি করলো। আচ্ছা, এবার এই ফ্যাটি অ্যাসিডটা কি, ফ্যাটি অ্যাসিড তো আমরা জানি একটা লং চেন হচ্ছে হাইড্রোকার্বন এবং তার মধ্যে একটা কার্বক্সিল গ্রুপ থাকে, মানে এইরকম ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচার এইরকম হাইড্রোকার্বন এইরকম দেখাতে পারি, অ্যান্ড এই জায়গায় কি হচ্ছে কার্বক্সিল গ্রুপ আছে, এইটাই তো ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড এন্টার নেবে এই গ্লুকোজ থেকে নয়, সো ফ্যাটি অ্যাসিড রেসপিরেটরি পাথওয়েতে এন্ট্রি নেবে এই জায়গায়, কে আছে এখানে, অ্যাসিটাইল কোয়ে। সো এই জায়গায় মানে ফ্যাটি অ্যাসিডের এখানে বিটা অক্সিডেশন ঘটবে, অর্থাৎ ফ্যাটি অ্যাসিড ভেঙে গিয়ে অনেকগুলো ছোট ছোট ফর্মে ভেঙে যাবে, ভেঙে গিয়ে তৈরি করবে কি, অ্যাসিটাইল কোয়ে। তার মানে ফ্যাটি অ্যাসিড কনভার্ট হয়ে যাচ্ছে কিসে, অ্যাসিটাইল কোয়ে, অ্যান্ড এই অ্যাসিটাইল কোয়ে সিম্পলি ক্রেবস সাইকেলে যেমনভাবে আমরা দেখিয়েছিলাম ক্রেবস সাইকেলে এন্ট্রি নিচ্ছে। সো ফ্যাটি অ্যাসিডের এন্ট্রি পয়েন্টটা ডিফারেন্ট হয়ে গেল। সো ফ্যাটি অ্যাসিড এখানে গ্লুকোজ থেকে স্টার্ট করছে না, ফ্যাটি অ্যাসিড ডাইরেক্ট স্টার্ট করছে কোথা থেকে, অ্যাসিটাইল কোয়ে থেকে। মানে ফ্যাটি অ্যাসিড ভেঙে যাচ্ছে, ভেঙে মানে বিটা অক্সিডেশন ঘটছে, এরপরে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে। আচ্ছা, ফ্যাট ভেঙে আমি আরও একটা জিনিস পেয়েছি, ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিডের সঙ্গে আরও একটা জিনিস পেয়েছি, সেটা কি, গ্লিসারল। অ্যান্ড গ্লিসারল আমরা পড়িয়ে এসেছিলাম, গ্লিসারল একটা অ্যালকোহল যেটা হচ্ছে 3 কার্বনযুক্ত অ্যালকোহল। তাহলে গ্লিসারলও আবার এন্ট্রি নেবে, কোথায় এন্ট্রি নেবে না, গ্লিসারল এন্ট্রি নেবে এইখানে গ্লাইকোলাইসিস পাথওয়েতে, যেগুলো 3 কার্বন কম্পাউন্ড। মনে রাখার বিষয় হচ্ছে যে গ্লাইকোলাইসিস কম্পাউন্ডে যেখানে 3 কার্বন কম্পাউন্ড সৃষ্টি হয়েছে, কোথায় সৃষ্টি হয়েছিল, ফ্রুক্টোজ 1,6 ফসফেট, এটা 6 কার্বন, 6 কার্বনটা ভেঙে গিয়ে দুটো 3 কার্বনে তৈরি হয়েছিল, ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট অ্যান্ড গ্লিসারালডিহাইড 3 ফসফেট। সো এই গ্লিসারল সিম্পলি এখান থেকে এই জায়গায় এন্ট্রি নিল। সো গ্লিসারল ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেটে পরিণত হচ্ছে এবং সেখান থেকে আইসোমারাইজেশনের মাধ্যমে, এখানে হচ্ছে আইসোমারাইজেশন রিয়াকশন, সো আইসোমারাইজেশনের মাধ্যমে এখানে
গ্লিসারালডিহাইড 3-ফসফেটে পরিণত হচ্ছে। সো মনে রাখার বিষয়, গ্লিসারালডিহাইড 3-ফসফেট, গ্লিসারালডিহাইড 3-ফসফেট, এটা 3 কার্বন, এটা 3 কার্বন। তাহলে গ্লিসারল এন্ট্রি মারলো কোথা থেকে? একদম ডাইরেক্ট গ্লিসারালডিহাইড 3-ফসফেটে গিয়ে এন্ট্রি মারলো। তাহলে এখানে ফ্যাটের এন্ট্রি পয়েন্ট কিন্তু গ্লুকোজ থেকে নয়, ফ্যাট কিন্তু স্টার্ট করছে গ্লুকোজ থেকে নয়। সো আবার বলি, ফ্যাট ভেঙে গেল, প্রথমেই ভেঙে গিয়ে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে কনভার্ট হয়ে গেল। ফ্যাটি অ্যাসিড লং চেনে হাইড্রোকার্বন, সেখানে কার্বক্সিল গ্রুপ থাকে। সো ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন ঘটবে, বিটা অক্সিডেশনের ফলে ফ্যাটি অ্যাসিড কিসে পরিণত হবে? অ্যাসিটাইল কোয়ে, অ্যান্ড অ্যাসিটাইল কোয়ে এইভাবে ক্রেবস সাইকেল চালাতে থাকবে। গ্লিসারল কোথায় এন্ট্রি মারবে? গ্লিসারল এই ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেটে কনভার্ট করে, তারপরে আইসোমারাইজেশন রিঅ্যাকশনের ফলে গ্লিসারালডিহাইড 3-ফসফেটে কনভার্ট করে গেল। এবং এখান থেকে সেম প্রসেসে, এখান থেকে যেমন গ্লিসারালডিহাইড 3-ফসফেট থেকে যেমন 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেখান থেকে 3-ফসফোগ্লিসারেট, সেখান থেকে 2-ফসফোগ্লিসারেট। সো এইভাবে চলতে থাকবে। পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে এইভাবে চলতে থাকবে। তার মানে আমি কার্বোহাইড্রেট ছাড়া যখন আমি আলাদা একটা রেসপিরেটরি সাবস্ট্রেট নিচ্ছি, ফ্যাট রেসপিরেটরি সাবস্ট্রেট হিসেবে যখন ফ্যাট ইউজ করছে সেল, তখন কিন্তু এন্ট্রি পয়েন্টটা ভিন্ন হতে পারে, বাট পাথওয়েটা কিন্তু কমন, সেম পাথওয়েতে যাচ্ছে। ফ্যাট চলে গেল। এবার যদি অনেক দীর্ঘদিন ধরে আমরা কি বলে ফাস্টিং করছি, সো আমার শরীরে যা ফ্যাট সঞ্চিত ছিল, ধরা হোক ফ্যাট শেষ হয়ে গেছে, সো ফ্যাটও মোটামুটি হয়ে গেছে। এরপর সেলের কাছে অপশন আছে একমাত্র কার্বোহাইড্রেট তো আমি যোগান দিচ্ছি না সেলকে, আর ফ্যাটও আমি শেষ করে দিয়েছি অলমোস্ট। সো এখানে সেলের কাছে অপশন আছে কি? প্রোটিনকে ডাইজেস্ট করবে। এরপর সেল প্রোটিন ডাইজেস্ট করবে। এই জায়গায় আই হোপ দেখা যাচ্ছে এটা। সো প্রোটিন ডাইজেস্ট করবে। এবার প্রোটিন কিন্তু লাস্ট অপশন, অর্থাৎ প্রোটিনকে ন্যাচারালি সেল ইউজ করতে চায় না, কেননা প্রোটিন ভেঙে যাওয়া মানে সেলের অনেক ক্ষতি। প্রোটিন সেলের অনেক গুরুত্বপূর্ণ ফাংশন করে থাকে। সো প্রোটিনকে ভাঙা মানে সেল কিন্তু নিজের ক্ষতি করছে, নিজেকে খাচ্ছে, বেসিক্যালি নিজেকে খেতে চাইছে। তো সেই জন্য প্রোটিন লাস্ট অপশনে চুজ করে। প্রথমে তো কার্বোহাইড্রেটই নাই, কার্বোহাইড্রেটকেই রেসপিরেটরি সাবস্ট্রেট হিসেবে নেয়, এবং কার্বোহাইড্রেটের মধ্যেও মেনলি গ্লুকোজ। কার্বোহাইড্রেট যদি না থাকে তো ফ্যাটকে, শরীরে যা ফ্যাট জমিয়ে রেখেছে ফ্যাটকে ভাঙবে। এরপর যদি না হয় তো প্রোটিন। আচ্ছা, প্রোটিন কিভাবে হচ্ছে এবার দেখি। সো প্রোটিনের ক্ষেত্রে এখানে যেটা হচ্ছে সেম জিনিস, প্রোটিনও তো একটা পলিমার। কার পলিমার? অ্যামাইনো অ্যাসিড। সো প্রোটিন ব্রেকডাউন হচ্ছে, অ্যান্ড ব্রেকডাউন হয়ে কি তৈরি করবে? অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে। এখানে প্রোটিন ব্রেকডাউন হয়ে অ্যামাইনো অ্যাসিডস তৈরি করবে। সো প্রোটিনের স্ট্রাকচার আমরা দেখিয়েছিলাম না? প্রোটিন হচ্ছে এরকম, বেসিক্যালি প্রোটিন হচ্ছে এরকম কয়েকটা অ্যামাইনো অ্যাসিডের, এরকম ধরনের অনেক, কয়েকটা মানে অনেক হাজার অ্যামাইনো অ্যাসিডের, এরকম অ্যামাইনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ড দিয়ে যুক্ত হয়। সো এটা কি? এটা হচ্ছে পেপটাইড বন্ড। এগুলো একটা অ্যামাইনো অ্যাসিড, এই গোল গোল যেগুলো দেখাচ্ছি এইগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। সো এগুলো পেপটাইড বন্ড। সো অ্যামাইনো অ্যাসিডগুলো একে অপরের সঙ্গে পেপটাইড বন্ড ফর্মেশনের মাধ্যমে যুক্ত থাকে। তাহলে প্রোটিনকে যদি রেসপিরেটরি সাবস্ট্রেট হিসেবে ইউজ করতে হয়, তাহলে বেসিক্যালি এইখানে প্রোটিনকে প্রথমে ভেঙে দিতে হবে, অ্যান্ড ভাঙার জন্য যে এনজাইম লাগে সেটা হচ্ছে প্রোটিয়েজ এনজাইম দিয়ে ভেঙে দিচ্ছি কি না, এরকম সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড বের করে দিচ্ছি। তো সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড বের করে দেওয়া হলো। এবার এই সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি জানি না, অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে আমরা জানি যে এরকম অ্যামাইনো অ্যাসিডের বেসিক স্ট্রাকচারটা কি? সি একটা কার্বক্সিল গ্রুপ থাকে, একটা হাইড্রোজেন থাকে, একটা হচ্ছে NH2 গ্রুপ থাকে, আর সাইড চেন আর থাকে। সো এই যে অ্যামাইনো অ্যাসিড প্রত্যেকটা প্রোটিন ভেঙে, প্রোটিনের মধ্যে পেপটাইড বন্ড ভেঙে এই যে অ্যামাইনো অ্যাসিড বেরোলো, এই অ্যামাইনো অ্যাসিডের এই অ্যামাইনো গ্রুপ বেরিয়ে যায়, যেটাকে বলা হয় ডিঅ্যামাইনেশন। অ্যান্ড প্রথমে এই অ্যামাইনো অ্যাসিডের ডিঅ্যামাইনেশন ঘটবে, অ্যান্ড ডিঅ্যামাইনেশন ঘটানোর পর এন্ট্রি মারবে পাইরুভেটে গিয়ে। সো অ্যামাইনো অ্যাসিডের এখানে বেসিক্যালি কি ঘটছে, আলাদা পেন ইউজ করি। সো এখানে ডিঅ্যামাইনেশন ঘটছে, অ্যামাইনো অ্যাসিডের ডিঅ্যামাইনেশন, এটাকে বলে ডিঅ্যামাইনেশন মানে বেসিক্যালি ডিঅ্যামাইনেশন, বেসিক্যালি এর যে অ্যামাইনো গ্রুপটা আছে সেটা বেরিয়ে যায়, ডিঅ্যামাইনেশন। অনেক বড় লম্বা চওড়া হয়ে গেল। আচ্ছা যাই হোক, ডিঅ্যামাইনেশন ঘটছে। সো অ্যামাইনো অ্যাসিডের ডিঅ্যামাইনেশন ঘটে কিসে পরিণত হবে? এটা পাইরুভেট। আচ্ছা এখানে মনে রাখতে হবে, প্রোটিন ভেঙে কি ধরনের অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি তার উপর ডিপেন্ড করবে যে সেই অ্যামাইনো অ্যাসিডটা কোনখানে গিয়ে এন্ট্রি নেবে। না মানে প্রোটিন থেকে ডিঅ্যামাইনেশন প্রসেসে অ্যামাইনো অ্যাসিড পাইরুভেট তৈরি করতে পারে এবং এই পাইরুভেট হিসাবে এন্ট্রি নিতে পারে। একইভাবে এই অ্যামাইনো অ্যাসিড
ডাইরেক্ট অ্যাসিটাইল কোয়েতেও কনভার্ট করতে পারে এবং অ্যাসিটাইল কোয়ে থেকেও এন্ট্রি নিতে পারে। বা অ্যামাইনো অ্যাসিড আবার এখানে একটা ক্রেব সাইকেল একটা আমরা দেখিয়েছিলাম না, যেখানে আইসোসাইট্রেট থেকে আলফা কিটোগ্লুটারেট তৈরি হয়েছিল। সো এখানে অ্যামাইনো অ্যাসিড ডাইরেক্ট আলফা কিটোগ্লুটারেটেও পরিণত হতে পারে, মানে পরিণত হয়ে ওখান থেকে এন্ট্রি মারতে পারে। তার মানে বেসিক্যালি অ্যামাইনো অ্যাসিডের উপর ডিপেন্ড করছে প্রোটিন কোথা থেকে এন্ট্রি মারবে। সো এই হচ্ছে রেসপিরেটরি সাবস্ট্রেটের, আমাদের টোটাল রেসপিরেটরি সাবস্ট্রেটের একটা কমন পাথওয়ে। সো বেসিক্যালি সবাই কি করছে, আমার স্টার্টিং পয়েন্ট কোনটা? স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমার গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। অ্যান্ড এই গ্লুকোজ, এই যে স্টার্টিং পয়েন্টটা আছে, গ্লুকোজ যে স্টার্টিং পয়েন্টটা আছে, এখান থেকে আমি স্টার্ট করেছিলাম। এবার অন্য যদি কিছু রেসপিরেটরি সাবস্ট্রেট আমি ইউজ করি, তাহলে তারা ভিন্ন ভিন্ন জায়গা থেকে এন্ট্রি মারছে। যেমন অন্য কার্বোহাইড্রেট ইউজ করলে বেসিক্যালি কার্বোহাইড্রেটের একটা টেন্ডেন্সি থাকে, তারা কনভার্ট করে যাচ্ছে কিসে? কনভার্ট করে যাচ্ছে গ্লুকোজে, এবং গ্লুকোজ থেকেই একইভাবে রিয়াকশন চালাতে থাকছে। না হলে যেমন এখানে সুক্রোজের ক্ষেত্রে আমরা দেখালাম ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে এন্ট্রি মারবে। ফ্যাটের ক্ষেত্রে কি হচ্ছে? ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারলে ভেঙে যাচ্ছে এবং ফ্যাটি অ্যাসিড এসিটাইল কোয়ে গিয়ে এন্ট্রি মারছে। ফ্যাটি অ্যাসিড যাচ্ছে অ্যাসিটাইল কো, গ্লিসারল হচ্ছে এই যে ডাইহাইড্রক্সি অ্যাসিডেন ফসফেট বা গ্লিসারলডিহাইড 3 ফসফেট। প্রোটিন কোথায় যাচ্ছে? পাইরুভেট থেকে এন্ট্রি নিচ্ছে, নাহলে অ্যাসিটাইল কোয়ে থেকে এন্ট্রি নিচ্ছে। সো বেসিক্যালি ব্যাপার হচ্ছে এটা যে প্রত্যেকের পাথওয়েটা কিন্তু কমন, কিন্তু তাদের এন্ট্রি পয়েন্টটা ভিন্ন। মানে এন্ট্রি পয়েন্টটাকে আমরা ডোর হিসাবে ইউজ করতে পারি বা গেট হিসাবে ইউজ করতে পারি। অর্থাৎ আমাকে কোথাও একটা যেতে হবে, আমি প্লেনে করে যাব, ফ্লাইট করে আমি যাব। সো সেক্ষেত্রে একটা এয়ারপোর্টে আমাকে প্রথমে প্রবেশ করতে হবে। এয়ারপোর্টে প্রবেশ করতে গেলে এয়ারপোর্টের বিভিন্ন গেট রয়েছে। সো বিভিন্ন যে যেখান থেকে পারে এন্ট্রি নিতে পারে, যে ইচ্ছা গেট থেকে এন্ট্রি নিতে পারে। তারপর গিয়ে মিলিতে হবে কোথায়? চেকিং পয়েন্টে গিয়ে মিলিতে হবে, বা প্লেনে যেখানে উঠছে সেখানে গিয়ে মিলিতে হচ্ছে। সো কমন পাথওয়ে তো আমার একই, কিন্তু এন্ট্রি পয়েন্টটা আমার ভিন্ন ভিন্ন হতে পারে। আচ্ছা, এবার আমি আসি এই যে টোটাল রেসপিরেশন প্রসেস, সেইটা কি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি গ্লুকোজের কি হচ্ছে? আলটিমেটলি ব্রেকডাউন হচ্ছে। তো তার মানে ইট ইজ এ ক্যাটাবলিক প্রসেস। আমরা মেটাবলিজমকে দুভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে ক্যাটাবলিজম, যেখানে কি হচ্ছে কোনো সাবস্ট্রেট ভেঙে যাচ্ছে, আর হচ্ছে অ্যানাবলিজম হচ্ছে যেখানে কোনো কিছু সিনথেসিস হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অ্যানাবলিজম। সো গ্লুকোজ এখানে কি হচ্ছে? আলটিমেটলি ব্রেকডাউন হচ্ছে, গ্লুকোজ ভেঙে যাচ্ছে। সো এটা হচ্ছে ক্যাটাবলিজম। ফ্যাটের ক্ষেত্রে কি হচ্ছে? ফ্যাট তো প্রথমেই ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তৈরি করছে, তার মানে এখানেই তো একটা ক্যাটাবলিজম প্রসেসে এন্ট্রি নিয়ে নিয়েছে। আবার ফ্যাটি অ্যাসিড কি হচ্ছে? এই অ্যাসিটাইল কোয়ে তো কনভার্ট করছে এবং সেখান থেকে ক্রেব সাইকেলে জারিত হচ্ছে, অক্সিডেশন হচ্ছে, মানে আলটিমেটলি তার ভাঙন ঘটছে। তার মানে সেম জিনিস ক্যাটাবলিজমে এন্ট্রি নিয়েছে। প্রোটিনের ক্ষেত্রেও সেম জিনিস, প্রোটিন তো প্রথমেই ব্রেকডাউন হচ্ছে, ভেঙে গিয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে, তার মানে এই জায়গাতেই ক্যাটাবলিজমে এন্ট্রি নিয়ে নিয়েছে। সো এগুলো সব বেসিক্যালি আমরা যেগুলো দেখতে পাচ্ছি টোটাল এই প্রসেস, দিস ইজ এ ক্যাটাবলিজম, দিস ইজ ক্যাটাবলিজম। সো যে সবাই ক্যাটাবলিজমে এন্ট্রি নিয়েছে, বাট এই যে মেনলি ক্রেব সাইকেলে কিছু ইন্টারমিডিয়েট তৈরি হয়, যেই ইন্টারমিডিয়েটগুলো এই ক্রেব সাইকেল থেকে বেরিয়ে কোনো সিনথেসিস প্রসেসে এন্ট্রি নিতে পারে, কোনো সিনথেসিস প্রসেসে পার্টিসিপেট করতে পারে। অ্যান্ড সিনথেসিস প্রসেসে পার্টিসিপেট করা মানে সেটা কি? অ্যানাবলিজমে পার্টিসিপেট করতে পারে। সো এখানে সেই জন্য রেসপিরেশনকে বা রাদার উইসে ক্রেব সাইকেলকে আমরা অ্যাম্পিবোলিক পাথওয়েও বলতে পারি। সো এখানে আমরা নেক্সট এখন যেটা ডিসকাস করব, দ্যাট ইজ অ্যাম্পিবোলিক পাথওয়ে। সো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা বললাম যে একটা কমন পাথওয়ে দেখলাম, যে কোন ধরনের রেসপিরেটরি সাবস্ট্রেট ইউজ হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা কে কোথা থেকে এন্ট্রি নিয়েছিল সেটা আমরা ডিসকাস করলাম। এবারে আমরা আসছি যে এই সমস্তগুলোতে রেসপিরেশন যা হচ্ছে আমরা দেখেছি যে এগুলো ব্রেকডাউন হচ্ছে, সমস্ত রেসপিরেটরি সাবস্ট্রেট তাদের ব্রেকডাউন ঘটাচ্ছে। অ্যান্ড এই ব্রেকডাউনের ফলে এই রেসপিরেশনকে আমরা কোন ক্যাটাগরিতে রাখছি? এটা ক্যাটাবলিজম ক্যাটাগরিতে রাখছি। এবার আমরা আসছি যে একটা যদি ক্রেব সাইকেলকে আমি ছোট করে একটু সামারাইজ করে দেখাই, পুরো সমস্ত কিছু দেখাবো না। সাইট্রেট, সাপোজ এখানে সাইট্রেট দিচ্ছি, সাইট্রেট থেকে এখানে আলফা কেজি দেখাচ্ছি, আলফা কেজি থেকে এখানে সাকসিনাইল, আমি কিন্তু সমস্ত স্টেপ দেখাচ্ছি না, জাস্ট কিছু স্টেপ দিচ্ছি। সাকসিনাইল কোয়ে দেখাচ্ছি, সাকসিনাইল কোয়ে থেকে সাপোজ এখানে ম্যালেট দিলাম, অ্যান্ড ম্যালেট থেকে এখানে কি দেবো? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দিচ্ছি, অ্যান্ড অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এই জায়গায় দিচ্ছি। সো দিস ইজ ক্রেব সাইকেল, বেসিক্যালি একটা শর্ট ফর্ম অফ ক্রেব সাইকেল।
সংক্ষেপে দেখিয়ে দিয়েছি। সো ক্রেবস সাইকেল, সো এখানে এইগুলো যেগুলো দেখানো হয়েছে ক্রেবস সাইকেলের এই সাইট্রেট, আলফা কিটোগ্লুটারেট, সাকসিনাইল কোয়ে, ম্যালেট, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এগুলো কি ইন্টারমিডিয়েট কি বলবো ইন্টারমিডিয়েট প্রোডাক্ট। সো এখানে অ্যাকচুয়ালি সাম ইন্টারমিডিয়েট প্রোডাক্ট are withdrawn from respiration and used in synthesis of another substance। কথাটার মানে হচ্ছে যে এই কিছু সাবস্টেন্স কিছু রেসপিরেশনে কিছু যে ইন্টারমিডিয়েট প্রোডাক্টগুলো তৈরি হয়, কিছু এই ইন্টারমিডিয়েট প্রোডাক্ট বা অন্তর্বর্তী পদার্থ রেসপিরেশন প্রসেস থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে অন্য কোনো সিনথেসিস প্রসেসে পার্টিসিপেট করে। যেমন একটু এক্সাম্পল দেখাই আমরা, ক্রেবস সাইকেলের একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট কি সাকসিনাইল কোয়ে। এবার এই সাকসিনাইল কোয়ে কি হচ্ছে ক্রেবস সাইকেল থেকে বেরিয়ে গিয়ে সাকসিনাইল কোয়ে কি করছে, একটা সিনথেসিস করছে। কাকে সিনথেসিস করছে না ক্লোরোফিল সিনথেসিসে সাহায্য করে। সো প্ল্যান্টের ক্ষেত্রে যে ক্লোরোফিল থাকে, প্ল্যান্টের লিফের মধ্যে যে ক্লোরোফিল থাকে এক ধরনের পিগমেন্ট, তাহলে ক্লোরোফিল সিনথেসিস করছে। অ্যান্ড এটা হচ্ছে যখনই সিনথেসিস করছে তার মানে দ্যাট মিনস এটা কিসে সিনথেসিস মানে এটা কিসে প্রবেশ করলো, অ্যানাবলিজমে প্রবেশ করলো। অর্থাৎ এটা সাকসিনাইল কোয়ে যখন ক্রেবস সাইকেলে থাকছে তখন কি করছে, সাকসিনাইল কোয়ে ক্যাটাবলিজমের পার্টিসিপেট করছে। তার মানে টোটাল রেসপিরেশন তো ক্যাটাবলিজম আমরা দেখেছি, যেখানে সমস্ত ধরনের সাবস্ট্রেটের কি হচ্ছে ব্রেকডাউন হচ্ছে। বাট এই জায়গায় আমরা দেখাচ্ছি যে এখানে ইন্টারমিডিয়েট হিসাবে যে সাকসিনাইল কোয়ে আছে, সে সাকসিনাইল কোয়ে অনেক সময় ক্রেবস সাইকেল থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে কি করছে ক্লোরোফিল সিনথেসিসে সাহায্য করছে। অ্যান্ড কোনো কিছু সিনথেসিস মানে দ্যাট ইজ অ্যানাবলিজমে পার্টিসিপেট করছে। একইভাবে আলফা কিটোগ্লুটারেট বা আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, এখান থেকে গ্লুটামিক অ্যাসিড সিনথেসিস হতে পারে। অর্থাৎ অনেক সময় আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড কি হচ্ছে ক্রেবস সাইকেল থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে কিসে পার্টিসিপেট করছে, গ্লুটামিক অ্যাসিড সিনথেসিস করছে। অ্যান্ড অ্যাসপার্টিক অ্যাসিড, ওইগুলো কি অ্যামাইনো অ্যাসিড, সো অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস করছে। অ্যান্ড এই অ্যামাইনো অ্যাসিড বেসিক্যালি মনে রাখার উপায় হচ্ছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, আর এই গ্লুটামিক অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিড মানে মেনলি হচ্ছে যেগুলো অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। সো আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস হচ্ছে। সো ইট ইজ সিনথেসিস প্রসেস, আমি শুধু সিন লিখলাম, সিনথেসিস প্রসেস। আচ্ছা, আবার আসি আমরা, এখানে আরেকটা জিনিস আমার দেখাতে হতো, এখানটাই করে দিচ্ছি আমি, অ্যাসিটাইল কোয়ে এখানটাই করে দিচ্ছি। ক্রেবস সাইকেল তো স্টার্টই হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, এখান থেকে এন্ট্রি দিয়ে দিচ্ছি। সো অ্যাসিটাইল কোয়ে, এই যে অ্যাসিটাইল কোয়ে যে আমরা দেখিয়েছি এখানে, এই অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা কি দেখিয়েছিলাম আগের রিয়াকশানে, কি দেখিয়েছিলাম যে ফ্যাটি অ্যাসিড, ফ্যাট ভেঙে যাচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে, এবং সেই ফ্যাটি অ্যাসিড কোথায় এন্ট্রি মারে, অ্যাসিটাইল কোয়ে। সো একইভাবে অ্যাসিটাইল কোয়ে থেকে আমি ফ্যাটি অ্যাসিডও সিনথেসিস করতে পারি। সো ফ্যাটি অ্যাসিড অ্যাসিটাইল কোয়ে থেকে সিনথেসিস হতে পারে। একইভাবে সাইট্রেট থেকেও ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হচ্ছে। তার মানে এই যে যেখানে যা সিনথেসিস করছে তার মানে সে অ্যানাবলিজমে সাহায্য করছে। সো ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করছে, অ্যাসিটাইল কোয়েও ফ্যাটি অ্যাসিড সিনথেসিসে পার্টিসিপেট করছে, সাইট্রেটও ফ্যাটি অ্যাসিড সিনথেসিসে পার্টিসিপেট করছে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এইটা কি করছে, এটা হচ্ছে ফসফোএনল পাইরুভেটে কনভার্ট করতে পারে। অ্যান্ড এই ফসফোএনল পাইরুভেট থেকে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড যেমন সেরিন, সো অ্যান্ড আদার অ্যামাইনো অ্যাসিড লিখে দিলাম। সো এই অ্যামাইনো অ্যাসিডগুলো তৈরি হতে পারে, আদার অ্যামাইনো অ্যাসিড, সো সেরিন অ্যান্ড আদার অ্যামাইনো অ্যাসিড। সো ফসফোএনল পাইরুভেট এখানে গ্লাইকোলাইসিসেও কিন্তু তৈরি হয়েছে ফসফোএনল পাইরুভেট। সো সেখান থেকেও কিন্তু ফসফোএনল পাইরুভেট থেকে সেরিন বা আদার অ্যামাইনো অ্যাসিড তৈরি হতে পারে। সো এখানে অ্যাকচুয়ালি বলার মানে হচ্ছে যে এই যে ক্রেবস সাইকেল বা টোটাল রেসপিরেশনই আমি বলতে পারি, এখানে যে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট আছে, কি কখনো কখনো এই ইন্টারমিডিয়েট প্রোডাক্টগুলো কি হয় এই সাইকেল থেকে বেরিয়ে যায়, রেসপিরেশন আর ঘটাচ্ছে না, রেসপিরেশন থেকে বেরিয়ে এরা কি করছে
না অন্য কিছু প্রোডাক্ট সিনথেসিসে সাহায্য করছে। তার মানে রেসপিরেশন ইটসেলফ ইজ এ ক্যাটাবলিজম অ্যান্ড রেসপিরেশনে উৎপন্ন ইন্টারমিডিয়েট প্রোডাক্টগুলো আদার্স কোনো অ্যানাবলিজমে সাহায্য করছে। তাহলে এমন একটা পাথওয়ে যেখানে একই সঙ্গে ক্যাটাবলিজম অ্যান্ড অ্যানাবলিজম বোথ চলছে, সেইটাকে বলা হচ্ছে অ্যাম্ফিবোলিক পাথওয়ে। সো অ্যাম্ফি কথাটার মানে হচ্ছে অ্যাম্ফিবোলিক পাথওয়ে। সো অ্যাম্ফি কথাটার মানে হচ্ছে বোথ, অ্যাম্ফি কথার মানে বোথ, অর্থাৎ মেটাবলিজম বা রিয়াকশন বলতে পারি, বা পাথওয়ে ইন হুইচ বোথ ক্যাটাবলিজম तो गया कैटाबोलिज्म एंड एनाबोलिज्म occurred simultaneously is called অ্যাম্ফিবোলিক পাথওয়ে। অর্থাৎ এমন একটা প্রসেস যেখানে ক্যাটাবলিজম এবং অ্যানাবলিজম বোথ চলছে, সেইটাকে বলবো আমরা অ্যাম্ফিবোলিক পাথওয়ে। সো এখানে আমরা কোনটার মধ্যে দেখলাম, এটা রেসপিরেশনের মধ্যে ক্যাটাবলিজমে চলছে, গ্লুকোজ বা রেসপিরেটরি সাবস্ট্রেটের ব্রেকডাউন হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ সেইখানে সেই প্রসেসে উৎপন্ন বিভিন্ন ইন্টারমিডিয়েট প্রোডাক্ট সেখানে বিভিন্ন ধরনের অ্যানাবলিজমেও সাহায্য করছে, অন্য কিছু আদার কিছু সাবস্টেন্স সিনথেসিসেও সাহায্য করছে। সো রেসপিরেশনের মধ্যে মেনলি ক্রেবস সাইকেল এখানটাই হচ্ছে মেনলি আমরা দেখতে পেলাম যে ক্রেবস সাইকেলের ইন্টারমিডিয়েট, যেমন আলফা কিটোগ্লুটারেট থেকে গ্লুটামিক অ্যাসিড তৈরি হচ্ছে, সাকসিনাইল কোয়ে থেকে ক্লোরোফিল তৈরি হচ্ছে, সাইট্রেট থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি হতে পারে, অ্যাসিটাইল কোয়ে থেকে ফ্যাটি অ্যাসিটাইল কোয়ে থেকে জিব্বারেলিক অ্যাসিডও তৈরি হয়, যেটা একটা প্লান্ট হরমোন হিসাবে কাজ করে থাকে। তারপরে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে ফসফোএনল পাইরুভেট অ্যান্ড ফসফোএনল পাইরুভেট থেকে সেরিন অ্যান্ড আদার অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পাইরিমিডিন সংশ্লেষেও সাহায্য করে থাকে। তাহলে এই ইন্টারমিডিয়েটগুলো আদার কিছু সাবস্টেন্স সিনথেসাইজ করছে, দ্যাট মিনস অ্যানাবলিজমেও পার্টিসিপেট করছে। সেই জন্য রেসপিরেশন বা ক্রেবস সাইকেল, রেসপিরেশনের মধ্যে ক্রেবস সাইকেলকে আমরা অ্যাম্ফিবোলিক পাথওয়ে বলছি, কেননা ক্রেবস সাইকেলে রেসপিরেটরি সাবস্ট্রেটের ব্রেকডাউন হচ্ছে, দ্যাট ইজ এ ক্যাটাবলিজম, অ্যান্ড এই সাবস্ট্রেটের ইন্টারমিডিয়েটগুলো অন্য কোনো সাবস্ট্রেটস তৈরি করছে, দ্যাট ইজ অ্যান অ্যানাবলিজম। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য অ্যাম্ফিবোলিক পাথওয়ে।